আসসালামু আলাইকুম। হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, আজকে ভিডিওর যে ব্লগটা খুব ছোট হতে চলেছে, কেননা আজকে আমি খুব ছোট করে বানাতে চলেছি। এটা হাতে একটু সময় কম ছিল, কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে। তো আজকে আমি একটু একটা ডিশ শেয়ার করব ট্যাংরা মাছের, আর একটা যে স্পেশাল মশলা আমি বানাই মাছের জন্য, মাছের তরকারি বা ঘন্টতে তোমরা এটা ইউজ করতে পারো। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই মশলাটা আমি আমার শাশুড়ির থেকে, মানে রেসিপি বলবো না, মানে কিভাবে বানানো হয় মশলাটা, এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি এই মশলাটা করার জন্যে গোলমরিচ নিয়ে নিলাম, গোটা গোলমরিচ। ঠিক আছে, এর সাথে নিয়ে নেব গোটা জিরে। এবারেতে দিয়ে দেবো রসুনের কোয়া ছাড়িয়ে রাখা। এবারেতে অ্যাড করে দেবো পেঁয়াজ। খুব মিহিন করে কাটার দরকার নেই, মোটামুটি কেটে নিয়েছি। কেটে এটাকে এবার এই সবকটা জিনিস মিলিয়ে এবার একে আমি পিষে নেবো মিক্সিতে। মশলাটা পেশা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে ফ্রিজে স্টোর করে দেবো। কেমন? মশলাটা আমি রেডি করে নিয়েছি। এভাবে তোমরা এই মশলাটাকে অনেকদিন কিন্তু ফ্রিজে স্টোর করতে পারো। কেমন? এই দেখো, এইভাবে আমি ফ্রিজে স্টোর করে দেবো। এর সাথে তোমরা সর্ষের তেলও অ্যাড করতে পারো, তাহলে এটা আরো ভালো ফ্রেশ থাকবে। এটা আমি অন্তত 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, মানে রেখে দিতে পারবো, রেখে দেবো নয়, রেখে দিতে পারবো। তো আর এই মশলাটা আমরা শুধু মাছে নয়, মাছের সাথে সাথে বিভিন্ন যে তরকারিগুলো, সবজি যে আমরা করি, সবজিতেও আমরা কিন্তু ইউজ করতে পারি। বিভিন্ন টাইপের যে ঘন্ট আছে, ঘন্টতেও আমরা এগুলো, এই মশলাটাকে ইউজ করতে পারি। আর রেডি করে রাখা মানে কি, আমরা যারা বাইরে ঘরে বেরোতে হয়, বেশিরভাগ মেয়েদেরই আজকাল বাইরে ঘরে বেরোতে হয়, তো তাদের জন্য কিন্তু এরম ভাবে রেডি করে রেখে দেওয়াটা খুব ইজি হয়ে যায়। কেমন? আজকে দুপুরে লাঞ্চের জন্য ট্যাংরা মাছের চচ্চড়ি করব। তো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ট্যাংরা মাছ সবাই অনেকে অনেকভাবে রাঁধো, তো আমি যেভাবে রাঁধি ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ট্যাংরা মাছটা আমি প্রথমে ধুয়ে রেখেছি ভালো করে, আর এর সাথে এবার আমি একটু আলু কেটে নেব আলু ভাজার মতো করে। কেমন? আমি আলুটা দেখো এরম করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো। এটা আমি রেডি করে রেখে দিলাম। এবার মাছটা চড়াবো। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে এতে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। যেহেতু ট্যাংরা মাছ, সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। এবার এতে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এটাকে 10 থেকে 15 সেকেন্ড একটুখানি হালকা ভেজে নেব। এটা ভাজা ভাজা আমার হয়ে গেছে মোটামুটি, এর থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি কি করব, যে মশলাটা একটু আগে তোমাদের দেখালাম পেশা মশলা, সেটাকে আমি এতে দিয়ে দেবো। তিন চামচের মতো আমি দিয়েছি এতে। দিয়ে এটাকে মিডিয়াম আঁচেই ভাজবো আমি এটাকে, যাতে কাঁচা গন্ধটা একটা চলে যায়। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি, বেশি ভাজবো না, তাহলে আবার পুড়ে যাবে, আর ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর অল্প লঙ্কা গুঁড়ো দেবো।
জিরে গুঁড়ো আমি দিলাম না এই কারণে, কেননা জিরে পেশা আমার মশলাতে দেওয়া আছে। আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আমি কিন্তু এটা পিঙ্ক নুন ব্যবহার করছি, কেমন। এবার এই সবগুলো মশলাকে একসাথে আবার একটুখানি কষতে দিয়ে দেবো 2 মিনিটের জন্য। পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবে, কেমন। দেখো মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে টমেটো টুকরো টুকরো করে অ্যাড করে দিলাম। তোমরা পিষেও অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, বা টমেটো পিউরিও অ্যাড করতে পারো। বাট টমেটো পিউরির থেকে কাঁচা টমেটোটা দেওয়া বেশি টেস্ট হবে, ঠিক আছে। এতে একটু আমি জল দিয়ে দেবো, কেননা মশলাটা একটু ধরছে। অল্প জল দেবে, বেশি জল দেবে না। জল দিয়ে এটাকে আবার আমি কষতে থাকবো, আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা আমার গলে যায়, কেমন। এটাকে এবার একটু ধিমে আঁচে করে দেবো, হ্যাঁ, যাতে টমেটোটা গলে যায়। দেখো আমার টমেটোটা কিন্তু কষা হয়ে গেছে, হ্যাঁ। এবার আমি মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে, একটু এতে জল অ্যাড করেছি কারণ তলা ধরে যাচ্ছিল। তো এবার এতে আমি মাছটা অ্যাড করে দেবো, যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ঠিক আছে। ট্যাংরা মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমি একটুখানি ঢেকে ফুটতে দেবো। মশলাটা এরকম ভাবে মাখিয়ে নেবে মাছে, মাখিয়ে আমি জল অ্যাড করব। এটাকে আমি ঢেকে দেবো, মাছটা যেন কষা এতে হয়ে যায়, মশলাটা যেন মাছে ঢুকে যায়, ঠিক আছে। মিডিয়াম আছে, এটাকে আমি ফুটতে দেবো। মাছটা কষা হয়ে গেছে আমার। এবার মাছগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটে। খুব আস্তে তুলবে মাছগুলো, কেননা ট্যাংরা মাছ না খুব নরম। খুব আস্তে করে এগুলোকে তুলবে। দেখো এইভাবে, এইটা তুলে নিলাম। তুলে এবার এই মশলাতে, দেখো মশলাটা রেডি আছে আমার। তো এই মশলাতে ছিলাম, ওটা ছেড়ে দেবো। এবার এটাকে একটুখানি কষে নেব মশলাটাতে। আর যদি নুন লাগে টেস্ট মতো দেখে নেবে, যদি নুন লাগে তাহলে একটুখানি নুন এতে অ্যাড করে দেবে। আমি না গ্যাসটাকে একটু জোরে করে নিয়েছি এখন, ফ্লেমটাকে। আলুটা যতক্ষণ কষবো একটু জোরে করে কষবো, হ্যাঁ। কষা হয়ে গেলে আবার কম করে দেবো ফ্লেমটা আমি। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে করা, মোটামুটি কষে নিয়েছি একটু জোরে আঁচ করে, ফ্লেমটাও জোরে করে। এবার আমি এতে একটুখানি অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে ঢেকে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, এতে একটুখানি তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, যারা একটু মিষ্টি পছন্দ করো। এতে অল্প একটুখানি চিনি আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ধিমে আঁচে বসিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত।